তো ভাই এই যে আমরা এগুলো শিখতেছি, এগুলো আমরা কি কাজ করবো আসলে, মেনলি কাজটা করবো কি? তোমরা যে আমাদের যে কোর্সটা আমরা শিখতেছি এর উপরে, এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। কী কী করতে পারবা? যেমন এটা দিয়ে তুমি যে কোনো সময় যে কোনো ধরনের কাজের জন্য তুমি ইমেজ ক্রিয়েট করতে পারবে। তারপরে ওই ইমেজকে তুমি অ্যানিমেটেড করতে পারবে, ভিডিও বানাইতে পারবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে কোনো কিছু প্রয়োজন হল, ধরো তোমার একটা প্রেজেন্টেশন বানাই, ধরো তুমি ডিপ্লোমা করতেছো, ডিপ্লোমার ধরো যে কোনো একটা সাবজেক্টে তোমাকে বললে একটা প্রেজেন্টেশন বানাই। এখন আমরা প্রেজেন্টেশন আগে বানাইতাম কীভাবে? আগে আমরা প্রেজেন্টেশন বানাইতাম গুগলে সার্চ করে 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 নিজের থেকে বই টই হেল্প নিয়ে বানাইতাম। আর এখন তুমি যা শুধু ওইখানে ওরা বলে দিবা যে আমার একটা 10 পেজের প্রেজেন্টেশন দরকার এই বিষয়ের উপরে, এইখানে এগুলো থাকলে ভালো, বাস ওর সময় প্রেজেন্টেশন করে দিতে হবে। ঠিক আছে? এরপরে ধরো তুমি কোডিং করতেছো, তুমি ওরে বললা যে আমি তো ওয়েব পেজ ডিজাইন করি, তুমি আমাকে একটা 1 পেজের ওয়েবসাইট বানাও, কোডিং করে দেবো। আগে আমরা কোডিং করতে হয়, কোডিং করতাম না, কোডিং এর কোনো প্রয়োজন নেই। মানে মনে করেন আপনি একটা আপনার একটা বিজনেস পেজ আছে, যেমন ধরেন ফেসবুকের পরে একটু পরে আসতেছে, তার একটা বিজনেস পেজ আছে। এখন আপনি একটা বিজনেস পেজ বানাবেন, চিন্তা করুন, ফ্রি ডোমেইন পাওয়া যায়, ফ্রি হোস্টিং পাওয়া যায়, ওয়েবসাইট। এখন ওরে আপনি বললেন যে আমার একটা ওয়েবসাইটের 1 পেজের একটা ল্যান্ডিং পেজ দরকার বা ওয়েবসাইট দরকার, যেই বিষয়ে এই জিনিসগুলো আমার থাকতে হবে, আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করি। তখন ও তোমার কি করবে, পুরো ওয়েবসাইটের কোড বানায় দিবে। তুমি এখান থেকে নিয়ে তাকে অরিজিনাল উঠাই দিলে তোমার ওয়েবসাইট হয়ে গেছে। এরপর ধরো তুমি ফেসবুকে ধরো কোম্পানি পরিচিতি, হ্যাঁ, যেটাই বানান হোয়াটএভার, আপনি একটা অ্যাপস বানাইতে চাইতেছেন, মানে অ্যাপস মোবাইলে অ্যাপস বানাই না আমরা অ্যাপস চালাই না, ধরুন আপনি একটা অ্যাপস বানাইতে চাইতেছেন, আপনি ওখানে সুন্দর করে লিখে দিবেন যে আমি একটা অ্যাপস বানাইতে চাইতেছি যেটার ভিতরে এই বিষয়গুলো প্রাধান্য থাকবে, এই সুবিধা বা এই সার্ভিসগুলো আমি অ্যাপসের মাধ্যমে আমার ক্লায়েন্টকে বা আমার অডিয়েন্সদের দিব বা আমার ভিউয়ারদের দিব। হ্যাঁ, এটা তো ই কমার্স। আপনি মনে করেন ধরেন এই যে ধরেন ফোনের নাম্বার কালেক্টের কথাই বলি, আপনি মনে করেন একটা নাম্বার যে সেভ করেন না, আপনি একটা নম্বর সেভ করার জন্য একটা অ্যাপস বানান, যে তুমি আমি একটা অ্যাপস বানাতে চাই যেখানে হচ্ছে তোমার কি থাকবে, বিভিন্ন লোকের নাম্বার থাকবে। বানান, আপনি বানান দেখি তো আপনি বানান, ঠিক আছে? আপনি শুধু এটা না, আপনি বানায় কি লিখে দিবেন, তো কনসেপ্ট আপনি লিখে দিবেন যে এই যে নাম্বারটা আমি সেভ করলাম, এই নাম্বারটা যখন আমার অ্যাপসে সেভ হবে, তুমি এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ভাইবার অ্যাকাউন্ট, তারপরে টেলিগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, যা অ্যাকাউন্ট খোলা থাকবে অনলাইনে, তুমি সবগুলাতে আমার সামনে এনে দেবে। আপনি যে এক্সট্রা সুবিধা না আছে, কোনো ফোনের নাম্বার সেভ করলে এগুলো বের হয়, ওই জন্য বের হয় না, আপনি বের করেন। এখন আপনি এইগুলা এই অ্যাপস যে বানাইবেন, কারণ আমরা এতদিন কি করি, আমাদের অ্যাপস প্রয়োজন হলে আমরা কোনো অ্যাপ ডেভেলপারে হায়ার করি, সে আমি বলি এই জিনিসগুলো বানান, 50,000, 60,000, 1 লাখ টাকা আমাদের কাছ থেকে একটা ফিল হয়ে, আপনি এখন দিয়ে দেন, তো আপনাকে বানাই দিন। হ্যাঁ, আপনি হয়তো প্রফেশনালি হবেন, দরকার নাই তো আপনার প্রফেশনালি করা, আপনি দিয়ে চালায় দেন, পরে আস্তে আস্তে প্রফেশন করবেন যখন চলে যাবেন, বুঝছেন না? তো এরপরে এইরকম তুমি যে কোনো কাজ তুমি হচ্ছে গিয়ে এটা দিয়ে করতে হবে। এবার আসলে তুমি চিন্তা করলা যে আমি ফ্রিল্যান্সিং করবো, তুমি ফ্রিল্যান্সিংও করতে পারবে, ঠিক আছে? তুমি ওইখানে মনে করো যে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মগুলো আছে, ওই প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট ক্রিয়েটর করার কাজ আছে, ব্লগিং করতে চাও, ব্লগিং করার প্রচুর পরিমাণে তুমি এখান থেকে ব্লগিং করতে পারো, মানে যে কোনো কাজেই তুমি এআই দিয়ে করতে পারো, ঠিক আছে? এবং আমরা সাধারণত বলি যে ইন ফিউচার হচ্ছে যে এআই জানবে, সে জব মার্কেট থেকে শুরু করে সব জায়গাতে একদম পাক্কা একটা প্লেস করে দাঁড়ায় থাকে, ঠিক আছে? তারপরে তুমি যে ইউটিউবে যত ভিডিও দেখো, বাচ্চাদের যত রিলস দেখো, ছোট ছোট রিলস, ঠিক আছে, ডকুমেন্টারি টাইপের ভিডিও, এইগুলো সব তুমি চাইলে এআই দিয়ে বানাতে পারো। আমি তো বিজ্ঞাপন বানাইতেছি, ঠিক আছে, বিজ্ঞাপন বানাইবা, এই যে বিজ্ঞাপন, আমি তোমাদের বিজ্ঞাপন বানানো দেখাইলাম, তুমি এরকম বিজ্ঞাপন বানাও না, তুমি অনলাইনে যত বিজ্ঞাপন সব এআই, তুমি তোমার কনসেপ্ট থেকে, আমি বলি তুমি তোমার কনসেপ্ট থেকে একটা বাঙালিও ট্যালেন্ট,
সব দেখা ফেলে বাঙালি কিন্তু খুব ট্যালেন্ট। বাঙালি না, সবাই ট্যালেন্ট। এগুলো এখন সবাই যখনই কেউ কোনো কিছু বানায় দেয় সবাই বলে যে এই দিয়ে বানাইছেন কিনা, এই দিয়ে হয়েছে কিনা। আর এখন তো অনেক টুলস মুলস আছে যেটা আপনি এই দিয়ে করছেন কিনা আপনি দিলে তো বলে দিবে যে হ্যাঁ এটা চেক করা যায়। হ্যাঁ এই দিয়ে চেক করা যায়, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি যদি যে বললাম না আপনি এই দিয়েই করবেন কিন্তু টুলস ধরতে পারবেন যে এটা এই দিয়ে করা, ওই এইরকম কিছু আপনাকে করতে হবে। হিউম্যান টাচ থাকতে হবে। হ্যাঁ, হিউম্যান টাচ থাকতে হবে। বারবারই বলি যে আপনি আপনি এই দিয়েই করবেন। বাট এই দিয়ে আর হিউম্যানের ভিতরে একটা পার্থক্য কি, এআই তো মানুষের মতো এখন চিন্তা করতেছে মানুষের মতো চিন্তা। হ্যাঁ, মানুষের মতো চিন্তা করতেছে, মানুষ তো আর না, মানুষের মতো তো আবেগ নাই, তাই না? ও মানুষের মতোই করতেছে। মানুষ একটা জিনিস আপনি মনে করেন আপনাকে একটা লোক আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে আইছে, সে আপনাকে আপনার পরামর্শ দিবেন কখন, আপনি আগে শুনবেন তার কথা, শোনার পরে আপনি এটা চিন্তা ভাবনা করে এরপরে আপনি ওই যে উনি যা যা বললো আপনি কিন্তু এর ভিতর থেকেই আপনাকে সলিউশন দিতে হবে, তাই না? এখন আপনি যখন এই দিয়ে দিবেন, ওই যে আপনার হোমিওপ্যাথিক ডাক্তার হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। ওষুধ দিছে, এআই দেখে ওষুধ দিয়ে দিছে। আমি নিজে ভুক্ত, আমি গেছি ডাক্তার দেখাইতে, আমার কথা শুনে কি করলো, সে একটা ছবি তুললো, ছবি তুলে এই দিয়ে দিল, বাস ফটফট 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 এই 5টা ওষুধ রিকমেন্ডেড করলো। আমি তো অলরেডি ঘাইটা লাইছি, এই যে 5 ওষুধ দিছে, আমি তো অলরেডি ঘাটাই আমার, বুঝছো? ঘাইটা আমার বলতেছে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এটা এই খাবেন না, ও বলার আগে বলতেছে আপনি বলতে পারেন আমি জানি কি খাইবেন না করছে না, তেলের ভাজা পোড়া খাবেন না, চিনি খাবেন না, এটার মধ্যে যখন হিউম্যান টাচ নাই, হিউম্যান টাচ সে তো ওই যে সে তো দেখে দেখা বলতেছে, হিউম্যান টাচ তো অবশ্যই আছে। কেন কিভাবে? কারণ সে তো একজন ডাক্তার, সে হয়তো ওইখানে হয়তো পয়েন্ট গুলা দিছে, সে হয়তো নিজের মতো করে বলতেছে আরেকজনকে, এটাই হিউম্যান টাচ। এটা আর কি ক্রেডিট এটা তো বলতে পারেন, এর জন্যই তো ওই যে সেকেন্ড টাইম আর রুগী ওর কাছে যাবে না, এটাই ক্রেডিট। রোগীর সামনে যদি আপনি চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করে যদি কেউ শুনে ওই ডাক্তারের কাছে মার না আপনি জানেন আপনি এটা নিয়ে কি হয়েছে জানেন ভাই, আপনার এই কথা স্যার, আপনি আচ্ছা, কিছু হচ্ছে না। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, আজকে আমরা একটা মাস্টার ফর্ম বানানোর ট্রাই করব। তো চলেন আমরা একটা ব্রাউজারে ঢুকে যাই। আচ্ছা, মাস্টার ফর্ম বানাবো আমরা হচ্ছে জেমিনি, এটা কি গুগলে? হ্যাঁ জেমিনি, ঠিক আছে, এটা গুগলে ঢুকে যাবেন, ওই জেমিনি ঢুকে যাবেন। আচ্ছা, আমার এখানে ঢুকে গেল ডাইরেক্ট, কারণ হচ্ছে কি আমার লগইন করা আছে, এর জন্য ঢুকে গেল। আপনার হচ্ছে ওই জিমেল আইডি চাইবে, জিমেল আইডি দিয়ে লগইন করে ফেলবেন, ঠিক আছে। এখন আসেন এইখানে আমরা এবার লিখবো। এখন মাস্টার ফর্ম চাইলে এখানেও লিখতে পারেন, অথবা আপনি একটা এই ইয়াতে কি বলে নোটপ্যাড বা এমএস ওয়ার্ডে লেখা আইনে এখানে পেস্ট করেও দিতে পারেন, দুইটার একটা। তো ধরেন আমরা এখানে লিখি, একটা সাদা এখানে একটা লিখি, লিখি কি কি চান, কি কি চান সব লিখবেন। হ্যাঁ দেখেন, বাংলায় লিখব, আমি বাংলায় লিখবো, একবারে মানে বাংলাদেশে লিখব, ঠিক আছে। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, your battery is very low. একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি কাজ করি, ঠিক আছে। আমাকে বিভিন্ন মোকআপ টি শার্ট ডিজাইনের জন্য মোকআপ কি? মোকআপ মানে হচ্ছে কি, মোকআপ মানে হলো এই ডিজাইনের ভিতরে, মনে করেন একটা টি শার্ট আছে, টি শার্টের ভিতরে আপনি ডিজাইনটা বসায় দেন, আচ্ছা, ওটাকে বলে মোকআপ। এই যেমন হ্যাঁ, এক্সাম্পল দেখাবি, এই যে ভিডিও যেহেতু হচ্ছে এক্সাম্পল দেখাবি, তাহলে ওই যে সামনে যে ডিজাইনটা থাকে।
করেন এই যে ঠিক আছে। মেইন ডিজাইনটা যেটা এই মেন ডিজাইনটা আপনি কোনো একটা মডেলের ভিতরে বসান। ধরেন এটা একটা হচ্ছে কি একটা মডেল, মডেল আর এইটা হলো আপনার ডিজাইন। এই ডিজাইনটা আপনি এইখানে বসাইলেন, এটারে বলে মডেল। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এর জন্য আমাকে মকআপ ক্রিয়েট করতে হয়। তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট দাও যাতে আমার এই কাজটা ইজি হয়। মাস্টার প্রম্পটটি নিচের রুলস গুলো ফলো করে ক্রিয়েট করবে। ঠিক আছে, এবার নাম্বার 1, আমি তোমাকে ফার্স্ট একটা ডিজাইন দিব। সবার আগে তুমি আমাকে এই ডিজাইন দেওয়ার জন্য কাজ করবে। ডিজাইন না দেওয়া পর্যন্ত নেক্সট স্টেপ যাবে। হলো 1 নম্বর রুলস। 2 নম্বর, এই ডিজাইনটা তুমি একটা হাফ ফেস ফিমেল और मेल टी-শার্টে একদম মিডলে নিয়ে বসাবে যাতে 4 দিক থেকে ওর সাইড স্পেস সেম থাকে। ঠিক আছে, মেইন ডিজাইনটা যেন কোনো ডিজাইনটা যেন কোনো চেঞ্জ না হয় এটা দেখুন। আর যেই হিসাবে বসাবে তা যেন ডিজাইনের কালার থেকে অন্য ম্যাচিং কালার করে দেন। কালার হয়। যেই কালারের সাথে যেই কালার যায় ওই কালার দিচ্ছেন।
ডিজাইনের কালার সাথে কোনো কালার যেন ম্যাচিং ম্যাচিং কিছু জিনিস আছে করা যাবে না আমি একটু সিএসএ আচ্ছা ঠিক আছে না ম্যাচিং আর কি দেবো বলেন আর কি দেওয়া যায় টি শার্ট দেন টি শার্টটা যদি সুন্দর করে ঘুরে ঘুরে দেখায় হাল খাতা হাল খাতা হয় and রাউন্ড নেক গোল গলা ইউএসএ পার্সনের সাইজ মেল ফিমেল লিখছিলাম না ইউএসএ টি শার্ট লাগলে আর হাফ হাতা লাগে না টি শার্ট সবই হাফ হাতা সবই হবে তাই না আপনার যে দিয়ে দেন রাউন্ড নেক গোল গলা আচ্ছা টি শার্টটি যেন রাউন্ড রাউন্ড ভালো লাগে না কলার সাথে ডিজাইন ভালো লাগবে রাউন্ড টি শার্ট টি শার্ট সবসময় কলার রাউন্ড রাউন্ড আর এটা বলে পোলো। পলো শার্ট হ্যাঁ কলার ফুল অনেক সময় যে স্লিপারে দিয়ে দেয় স্লিপারে ফুল স্লিপার হইতেছে যে হ্যাঁ হ্যাঁ যেন, হ্যাঁ। আচ্ছা দেখো, আর কিছু দরকার আছে দেখি একটু করে দিই। মডেল যদি ঘুরে ঘুরে হ্যাঁ অত কাহিনী দরকার নেই মডেল মডেল ঘোরানো ওটা অ্যানিমেশন আমরা অ্যানিমেশন চাই না, এখন স্টিল ছবি চাই আচ্ছা জাস্ট পিক হ্যাঁ জাস্ট আমরা পিক চাই 1 2 3 কপি করে নেব পুরাটা আমরা কপি করি এটা অটো কপি এবার আইসা এখানে এটা পেস্ট করি ও আচ্ছা আরেকটা কথা লিখে দিই যদিও বলছি মাস্টার প্রম্পটেই দিও আচ্ছা থাক দরকার নেই দেখো কি দেয় পেস্ট করে দিই বুঝছেন না আচ্ছা দিলাম সব দিয়ে এবার আমি কি করব এখানে ক্লিক করলে এখন ও আমার ছবি হয়ে দিবেন দাদা আমার হয়ে মাস্টার প্রম্পটটাকে বানা মাস্টার ফর্ম বানাই দিন এই যে দেখো মাস্টার প্রম্পট টেমপ্লেট এই যে বানানো শুরু হয়ে গেছে ঠিক আছে মাস্টার প্রম্পট বানায় দিছি আর উপরে 2 লাইন কত ঠিক লাইন আছে? করছি হ্যাঁ আরো হবে আমি যতক্ষণ পর্যন্ত দেখে দিয়ে দেখবো যখন স্যাটিসফাই না হবে আমি বলবো যে আরো ডিটেলস তখন ও আরো ডিটেলস দেবে দেখো বাংলাই বলছে আপনি ইটসি বিজনেসের জন্য একটা পারফেক্ট মাস্টার প্রম্পট স্ট্রাকচার তৈরি করে দেয়া হলো রুলস 1 এই যে দেখছো মানছে আচ্ছা এখন তুমি কি করবে এই পুরো জিনিসটাকে এখান থেকে কপি করে এই পর্যন্ত লাস্ট লাইন নাও এইবার তুমি যেইখানে এটা যেই প্ল্যাটফর্মে নিয়ে বানাইতে চাও ওইখানে যাও চাইলে এখান থেকেও বানাইতে পারো এখানে দিলেও ওইখান থেকেও বানাইতে পারো ঠিক আছে তো আমাদের যেহেতু সাবস্ক্রাইবার নেওয়া আছে একটাতে তো যেটাতে সাবস্ক্রাইব নেওয়া আছে আমরা চলো ওটাতেই বানাই কারণ তাইলে হচ্ছে একটু বেটার পারফরমেন্স পাবে ঠিক আছে এই যে যদি নাম কোনো কি যদি কোনো ইয়াতে প্ল্যাটফর্মে তোমার পয়সা দিয়ে সাবস্ক্রাইবার নেওয়া থাকে তাহলে তুমি মনে রাখবা ফ্রিটা হচ্ছে বেটার পাবে আর যদি না নেওয়া থাকে তাহলে তুমি অ্যাভেলেবেল কোনটা দিবা সবচেয়ে ভালো যেটা সেটা আগে দেখেন ফ্রিটা ক্লাউড রে দিবা দাও ক্লাউড এ দিবা ঠিক আছে ক্লাউড হ্যাঁ ক্লাউড এ এটা রে দিবা এখানে আনলা আইনের সাথে মাস্টার প্রম্পটের সাথে এখানে বসে দিয়ে কি করবে একটা ইন্টার দিবা এখন দেখবা ও তোমার এটা প্রসেসিং করবে করার পর দেখো ইয়া চাই ডিজাইন দিবেন না আপনি কোনটার সাবস্ক্রিপশন দিবেন তো ধরো এই যে প্রথমে তুমি এখানে দিবা দেওয়ার পরে এই যে এখন দেখো এই যে ও থামছে এইবার তুমি হচ্ছে কি করবা এই যে বলছে যে তুমি এখন দাও এখন তুমি ডিজাইন দিবে যে এখান থেকে এবার তুমি ডিজাইন অ্যাড করবা ফাইল নিয়ে যাবে যায় এবার তুমি কি করবা ডিজাইনটা অ্যাড করবা
ঠিক আছে, ধরো এটাই আমরা টেস্ট হিসেবে ওকে। এবার আমরা ইন্টার একটা ভুল করছি, একটু দিব ছবি, ছবি দিব, আমাদের চাইতে হইতো প্রম্পট। ও কিন্তু এখন পুরো মোকআপটা বানাইতেছে, কিন্তু আমাদের দরকার হচ্ছিল কি, আমাদের দরকার ছিল মোকআপ তৈরি করার প্রম্পট, কারণ আমরা তো বানাবো তো অন্য জায়গায়। আচ্ছা দেখি ও কি বানাইতেছে। এই যে প্রম্পটই দিছে, উপরে যে কোনো জায়গায় প্রম্পট লেখা আছে। হ্যাঁ, মোকআপ তৈরি করার প্রম্পট দিতে বলছিলাম না, প্রম্পটই দিছে। এবার আমরা কি করব, এই প্রম্পটটা এখান থেকে কপি করব, কপি করে আপনি যে কোনো একটা ইমেজ ক্রিয়েট করার ইয়াতে চলে যান। ওই যে আমরা যেমন ইয়াতে শিখছি কি জানো, ওই যে ফ্লো, ফ্লোতেই চলে যান। হ্যাঁ বলো কি বলতেছিল? যে বলতেছিলাম যে আপনি কি ওই যে জিমিনি থেকে যে প্রম্পট নিছেন ওটা আবার ওইটা ক্লাউডে দিবেন না, যেটা আপনি লিখছিলেন ওটা দিবেন না, যেটা জেমিনি থেকে নিছি ওইটা, কারণ আমাদের তো দরকার জেমিনি থেকে যেটা মাস্টার প্রম্পট দরকার। মাস্টার প্রম্পট নিয়ে আবার মাস্টার প্রম্পট বানাইছেন? না, মাস্টার প্রম্পট দিয়ে এবার আমরা ছবি বানাইছি, ছবির প্রম্পট বানাইছি, ঠিক আছে। জেমিনি থেকে আপনি মাস্টার প্রম্পট নিলেন, ভালো হলো না, হলো না তো, হলো আচ্ছা ভুল হয়ে গেছে, দেখি তারপর কি বলে শুনেন। সাবস্ক্রিপশন ক্যান্সেল না হইছে, হলো না, প্রম্পটটা তো হলো না, প্রম্পটটা তো আসলে হলো না। দেখি কি দেয় ও, প্রম্পটটা তো হলো না, কারণ আমাকে তো ছবি ছবি চাইবো, ছবি চাওয়ার পরে ছবি দিলে এরপরেও আমাকে প্রম্পট বানাবে, ছবি না চাওয়ার পরে তো প্রম্পট বানাবে না। আচ্ছা এইবার আপনি যাবেন চ্যাট জিপিটি, সেম ভাবে যাবেন চ্যাট জিপিটি, কয়েকটাতে টেস্ট করবেন প্রম্পটটা ভালো হইলো কিনা, কয়েকটাতে টেস্ট করবেন। আসলাম, এখানে ক্লিক করব, করলাম করলাম, ওকে। না প্রম্পটটা হলো না, বানাইতেছি এখন, প্রম্পটটা হলো না। এখন আপনার ফার্স্ট ডিজাইনটা আপলোড করুন। বললাম না, আচ্ছা দেখেন ও কিন্তু এখানে দিছে, এই যে দেখেন বলছে এখন আপনার ফার্স্ট ডিজাইনটি আপলোড করবেন, ফার্স্ট ডিজাইনটা আপলোড করবেন, দেখি এবার কি এইরকমই চাই। আমি যখন দিয়ে দিব না, ও আমার কাছ থেকে বলবে তোমার ডিজাইনটা, এই ডিজাইনটা দিলে এইবার ও কি করবে, আমাকে এই ডিজাইনটার উপরে আমাকে একটা ফর্ম ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। আচ্ছা দেখি ও কি করে। আরেকটা প্রম্পট বানাইছেন, একটা দিছে, তুমি তো এখন আমাকে ইয়া দেয়া করতেছে, ডিজাইনই দেয়া করতেছে, প্রম্পটই দেয়া করতেছে, তুমি কি করতেছো? ভালো প্রম্পট না বানাইতে পারলে এইগুলা ঘুরাবে, ঠিক আছে। দিছে দেখেন, ওই যে থাপ ফেস দিয়েছে, ডিজাইন ওইটাই দিছে, মোটামো বানিয়ে দিছে, না ভালোই দিয়েছে, কালার ম্যাচিং করে দিছে, কমলার সাথে ব্ল্যাক যায় দিয়ে দিছে। তারপরে এই যে টি শার্টের যে ইগুলা পরলে যে একটু হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, বাস বাস টাস হয় করে সেগুলো দিছে, হয়েছে, সেগুলো হয়েছে। হ্যাঁ ঠিক আছে।
দেখি আরেকটা দিন। চেহারাটা আর একটু রিয়েলিস্টিক আনা যায় না? হ্যাঁ, আপনি বলবেন যে চেহারাটা একটু ফেস আর একটু রিয়েলিস্টিক। না, আপনার চেহারা দেওয়ার দরকার নেই। আপনি যখন মেকআপ তৈরি করবেন তখন দেখবেন আপনার আচ্ছা ডিজাইনটা আচ্ছা ফুটছে আচ্ছা, কিনা। ডিজাইন। কারণ যদি চেহারাই করেন তাহলে আপনার ডিজাইনের গুরুত্ব হারাবে। আপনার কি দরকার? না না, মেকআপ। ডিজাইন ফোটা। হুম, আপনি দেখবেন এইখানে, আচ্ছা। বুঝছেন না? আপনার আবার অনেকে কি করে জানেন, এই চেহারা এগুলো ব্ল্যাক করে দেয়। তাহলে কি হয়, আপনার ডিজাইনটা আরো গ্লসি আর ফোটো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সুন্দরই দিছে। সবই ঠিক আছে, মানে চেহারার মধ্যে একটু এআই এআই ভাব আইসা বসছে। ভাই এটা তো থাকবে, সবই ঠিক আছে, এই যে গলা পর্যন্ত সব ঠিক আছে, হাতের থাকবে। হাতের কিন্তু ভাঁজ আপনার এগুলা যেখানে আপনি ইউজ করবেন ওখানে অত দেখার বিষয় না। ওইখানে আপনি যে ডিজাইনটা দেখেন হ্যাঁ, দেখি কি দিছে। মডেল কি ওগুলা দেখবেন নাকি এরকম মুকআপ দিয়ে সেল করেন এই ডিজাইনগুলো? মুকামে বসে খাবে, হ্যাঁ মুকামে বসে খাবে, মুকামে বসে খাবে না। Personal account। কিন্তু আমি যেরকম চাইলাম মন থেকে, আসলে এরকম পাইলাম না। আপনি কেরম চাইছিলেন? আমার কথা হলো, তোমার আমি ছবি দিব অবশ্য এটার মতোই হয়েছে। দেখি আরেকটা দিই, দাঁড়ান আরেকটা দিই, দেখি আরেকটা দিই, কি হয়। আরেকটা দিই। এটা দেন, এটাই দিছি, একটু জটিলটা দেন। এটাই দিই। কাজ কত সুন্দর রাখছেন, এখন আর আপনাকে কিন্তু কিচ্ছু দিতে হবে না। আপনি শুধু ডিজাইন দিবেন, ও কিন্তু আপনাকে পাম দিতে থাকবে। বুঝছেন না? হুম, আপনারা এখন কিন্তু আর কোনো কাজ নেই, খালি আপনি কি দিবেন, খালি আপনি এই ছবি দিবেন আর ও আপনার ওটা বানাইতে থাকবে, বানাইতে থাকবে। নেন। এআই এর দুনিয়া। কত ইজি করে দিছি আচ্ছা, দেখি এই পর্যন্ত নিয়ে দেখি কি করে ও। সব মিল, লাস্টেরটা নেন না লাস্টেরটা আর সব মিল, সব মিল, দেখি না কি দেখ, সমস্যা নাই তো। বুঝলেন এই কথাটা? ও দিবে আপনার অতটুকু আচ্ছা দাঁড়ান, এখানে কিন্তু আমি আরো কিছু সেটিং মেটিং গুলো কিন্তু দিই, সেটিং মেটিং গুলো দিয়ে দিই। এটা আমরা নেই কত জানো? কত বাই কত? ওই যে লম্বা। হ্যাঁ, এইটা এইটা 3 3 4 3 into 4 এই পাশে থেকে এই পাশে থেকে। 3 into 4 আচ্ছা, এটা 3 into 4 হলে আবার ই হয়ে যাবে না? আবার না, লম্বা 4 পাশে না, 3। বেশি দেখি দেখি। এটা সমস্যা কি, আপনি দেখবেন, যখন দেখবেন যে হ্যাঁ এটা পারফেক্ট, আপনি ওইটাই সবসময় ফলো করবেন। প্রথমবার তো দিয়া দেখবেন আপনি কোন মডেলে কোনটা ভালো হচ্ছে। ট্রায়াল আর ট্রায়াল দিবেন না? এগুলার একটু সময় লাগে, তাই না? ছবি বানাচ্ছে না। আচ্ছা এখন দেখেন আমি যেটা করব, আমার মোটামুটি প্রম্পট ঠিক আছে। হুম, তাহলে প্রম্পট ঠিক আছে, আমি কি করব, আমার যে মেইন মাস্টার প্রম্পট, আমি বললাম না যে একবারই এই যে প্রম্পট একবারই কিন্তু নিব, আর কিন্তু বারবার নিব না। এই প্রম্পট আমি এখান থেকে পুরোটা কপি করব। কপি মানে ওই যে বলছিলেন না প্রথম হ্যাঁ, ক্লাসে, হ্যাঁ। দ্বিতীয় ক্লাসে এই যে যে দেখেন একবার আসলাম। এখন হচ্ছে কি আপনাকে কি করতে হবে, এই কাজ করার জন্য আপনাকে যে কোনো একটা পেইড হ্যাঁ, টুলস নিতে হবে। যেমন চ্যাট জিপিটিতে তো আপনি ফ্রিতে পারবেনই না, অপশনই নেই। আগে ছিল, এখন আর চ্যাট জিপিটিতে এই অপশনই নেই। এই যে মানে কোনটা চ্যাট জিপিটি যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এটাতে এখন অপশনই নেই। আগে ছিল ফ্রি কোনো কিছু না। ফ্রিতে, এই অপশনই নেই। মানে কি করার জন্য? মানে এই যে আরে প্রম্পটটা, মাস্টার প্রম্পট। এই যে প্রম্পটটা বানাইলাম, এখন আমরা তো এটা যদি বারবার এখান থেকে কপি করে নিয়ে এখানে দেই, তাহলে তো আমার সেই টাইমই লাগতেছে। হুম, আমার টাইম লাগবে না, আমি করবো কি একবার সেট করে দিব, আমি বারবার, খালি ওইখানে যাব, ডাবল ক্লিক করব আর আমার ছবি দিব আর অটো তৈরি হতে থাকবে। আচ্ছা আচ্ছা মানে অটোমেটিক করে অটোমেশন Automatic, চালু করে। হ্যাঁ। তো এটা বললাম, এই ক্লাউডে শুধু পারবেন, হ্যাঁ, ক্লাউডে শুধু পারবেন ফ্রিতে। শুধু ফ্রি ক্লাউড। হ্যাঁ। আছে তাহলে Cloud মানে একটা free অপশন তে আছে অবশ্যই। কিন্তু ভালো না হইলেও ক্লাউডে ফ্রিতে পাবেন, ক্লাউডে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে এই যে আরেকটা কি জানো, ওই যে গুগল ফ্লোতে, না গুগল ফ্লোতে তো ছবি বানাবা, এই আপনার ইয়াতে নিতে পারবেন, আরেকটা হচ্ছে জিমি নিতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে এটা কি জানো, গ্রকে পারবেন, কিন্তু লিমিট, ব্লগের ভাই সাবস্ক্রিপশন লিমিট, দিছিল। হ্যাঁ লিমিট। ঠিক আছে, তো এখন দেখেন এই মাসে তো আমি তো নিতাম চ্যাট জিপিটি, এই মাসে নিছি ওইটা, ওটা দেখতে চাইতেছিলাম। ওটা টেসলা কোম্পানির না?
মানে এই যে ইলন মাস্কের না? আচ্ছা দেখেন এইখানে ওই অপশন নাই, এখানে আপনি বারবার দিতে পারবেন, বারবার দিয়ে কাজ করতে পারবেন। তবে এটা সবচেয়ে ভালো কাজ করে ইয়াতে, এই যে ক্লাউডে, ফ্রির ভিতরে ক্লাউডে সবচেয়ে বেস্ট। আচ্ছা চলেন আমরা এখানে নিলাম। দেখেন এটার যেহেতু আমার নেওয়া আছে, এইখানে অপশনটা আছে। এই যে দেখেন, এই যে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট আছে না, আপনি করবেন কি এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার এখানে প্রজেক্টের নাম দেবেন, কি নামে আপনি এই প্রজেক্টটা চাইতেছেন। ঠিক আছে, ধরেন আমরা এখানে কি দিলাম, মোকা, হ্যাঁ মোক, আচ্ছা এম আপ দিলাম। ঠিক আছে, এবার এইখানে ওই যে আপনি মাস্টার ফর্ম থেকে যে ইয়াটা পাইছেন, যে কোডটা পাইছেন, এই যে মোকাবের মাস্টার ফর্ম, এইটাকে আপনি কপি করুন। কপি করে এবার এটার যে ডেসক্রিপশন আছে, যে প্রজেক্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ প্রজেক্টে কিভাবে কাজ করবে, এই ইনস্ট্রাকশনে আপনি পেস্ট করে দিন। ঠিক আছে, দেওয়ার পর এবার নেক্সট করে দিবেন। কথা বলে না, নেক্সট। এবার দেখেন যদি আপনার যদি কোনো ফাইল অ্যাটাচ থাকে, অর্থাৎ মনে করেন অনেক সময় বড় ফাইল হলে আপনি এইভাবে কপি পেস্ট করতে পারবেন না, তখন এটা দিবেন। যেহেতু আমাদের দরকার নেই, এই সোজা দাঁড়ান, চেয়ারে বর্তী নেবেন। এই যে হয়ে গেছে, মিউজিকের মতো চিন্তা। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, এই যে দেখেন এটা চালু হয়ে গেছে। এখন আপনি কি করবেন, ফাইল শুধু আপলোড দিবেন। আপনার কিন্তু আর কোনো কাজ নেই, আপনি শুধু কি দিবেন, ওই যে জিনিস ডিজাইন দিবেন। ঠিক আছে, আপনি শুধু ডিজাইন দিবেন। ঠিক আছে, ধরেন এটা দিয়ে তো বানাইছে, এটা দিয়ে অন্যটা বানাই, তাই না, দিলাম, বুঝছেন না? এখন খালি ইন্টার দিবেন। আবার সিঙ্গেল দিব, তাহলে একসাথে অনেকগুলো হবে। আপনি কিছু বলছেন ওরে, আপনি কিন্তু ওরা কিছু করতে বলেন না, বলছেন যে আমি এই কাজ করতে চাই, বলেন না, কিন্তু আপনি কি দিচ্ছেন, শুধু এন্টার। শুধু আপনি এই যে যেটা দিয়ে ডিজাইনটা, যে ডিজাইনটা দিয়ে মোকাপ বানাইতে চান ওই ডিজাইনটা দিচ্ছেন, কারণ এটা তো আপনাকে দিতেই হবে। হ্যাঁ, একসাথে তো 10টা ডিজাইন দিয়ে আপনি 10টা তো বানাবেন না, আপনাকে একটা একটা করে বানাইতে হবে। বুঝে গেছে, 10টা তো একসাথে পারবো না, ছবি তুলে দিচ্ছি, ওদের ডাইরেক্ট ছবি বানাই দিচ্ছে, ছবি বানাই দিচ্ছে, ছবি বানাই দিচ্ছে, সেম ডিজাইনটা দিয়ে ছবি বানাই দিচ্ছে, এটা আরো ভালো। ঠিক আছে, হ্যাঁ, তবে আপনি ওকে ওইখানে আরেকটা ইনস্ট্রাকশন দিতে হবে, যে তুমি কিন্তু আমাকে ছবি দিও না, তুমি আমাকে প্রম্পট দাও। আপনি কি করবেন, এটাকে এডিট করবেন, এখানে যাবেন, এটাকে এডিট করবেন, এই যে এখানে, এই যে এডিট, এই যে এডিট, এই এডিটে ক্লিক করবেন করে ওরে আপনি এখানে বলবেন কি, যে লাস্টে বলবেন তুমি please give me mockup create prompt, don't me image, don't create image। তুমি কি করো, তুমি ইমেজ তৈরি করো, প্রম্পট দাও, ইমেজ দিও না, তুমি ইমেজ ক্রিয়েট করো। হ্যাঁ, এই সেভ দিয়ে দিলাম। এখন আসেন শুরু করি নতুন করে, আবার এই নতুন করে শুরু করলাম। ঠিক আছে, বন্ধ করে দিই। এখন ওখানে ক্লিক করে ছবি আপলোড করি। ওই যে এবার এই কত কম, এখন দেখেন ও আপনাকে কি করবে, যে ছবি দিচ্ছে, এখন আপনি কি করবেন, এই প্রম্পটটাকে পুরোটাকে কপি করবেন, কপি করে এবার আসলে আমি তো এখানে ইয়া চালায় দিছি, আমি আপনাদেরকে আমি দেখাতাম এইখানে ছবি বানাই, এটা তো ফ্রি নাই, অন্য কোনো এক সময় আমি দেখাবো। এটা কি চলতেছে রানিং? হ্যাঁ, এটা কাজ চলতেছে, এটা ডিজাইন বানাইতেছে। ঠিক আছে, আর নয়তো আমি আপনাদেরকে ওইখানে পেইড গুলাতে বানায় দেখাই, পেইড গুলোতে আমি আরেকদিন বানায় দেখাবো। ঠিক আছে, আজকে ফ্রি গুলাতেই দেখাই, যেহেতু আপনাদের প্র্যাকটিস তো করবেন ফ্রি গুলাতে। এই দেখেন এই যে আরেকটা বানাইছে, দেখছেন, এটা কিন্তু খারাপ হয়। ঠিক আছে, দেখে আরেকটা বানাই,
কষ্ট কম হয়ে যাবে। এখন তো ফটোশপে নিতে হয়, বসাইতে হয়, ঠিক আছে। আবার ওই যে এই যে ভাঁজগুলো, এই ভাঁজগুলো হয় না, এখানে তো একদম ভাঁজ টাজ সব সহ আপনি পাবেন। হ্যাঁ, এটা ভালো। কালোটা ভালো হয়েছে। এর জন্য মাস্টার কাজ দেখবেন অর্ধেক কমে দিচ্ছে। কেন আমার মনে হয় আজকে কাজ শেষ করে আবার কালকে শুরু করতে যাবেন, আপনার কিন্তু আবার প্রথম থেকে বলতে হবে এই করো। কারণ প্রতিদিন বলবেন, এখন কি করবেন? এখন শুধু যাবেন, এই যাবেন, এই যে আপনার এখানে বানানো আছে, ক্লিক করবেন, ছবি দিবেন, ও আপনাকে দিতে থাকে। এই যে দেখেন আরেকটা দেখেন, এই কথা কম বলো, রেকর্ডিং হচ্ছে, বলছেন একদিন। আরেকটা নিয়ে নেই, ধরেন ছবি দিলাম, আমি কিন্তু ওকে বলি নাই তুমি এইটা করো, কারণ বারবার যদি আমি ওকে বলতে চাই তাহলে তো আমার সময় লস হবে। মাস্টার প্রম্পটের সুবিধা হলো আপনার এইটা, আপনি একবার বলবেন আর ও আপনার হয়ে বানাইতে থাকে, বানাই দিচ্ছে। এখন আবার আপনার আরেকটা দরকার, আপনি আরেকটা দেন, কত দিবেন? আরেকটা দিয়ে দেন, এই আরেকটা দিয়ে দেন, যে ইন্টার মারেন, এটা হইতে থাক, ও বানাইতে থাক, বানাইতে থাক। আমি এবার গিয়ে আবার অন্য জায়গায় কাজ করে আসি, এই যে দেন বানাই দিচ্ছে, দেখছেন খারাপ থাকে। একটা বানাই দিই, এই যে দুইটা বানাই দিচ্ছে, দুই দেওয়া ছিল না, এই জন্য দুইটা বানাই দিচ্ছে। না না, এই একটা দিয়ে দুইটা বানাইছে না, কিন্তু দুই কালারের বানাইলো না, শুধু ফেস দিকে ঘুরাই দিছে। একটা দিক দিছে, একটা দিক বলে দিতে হবে যে কালার দুটো দুই কালারের দিবা। এটা তো দায়িত্ব ছিল, সব দায়িত্ব আলাদা দিব ভাই। না এইটা তোমাকে আবার কি করতে হবে, তোমাকে আবার মাস্টার প্রম্পটে অ্যাড করে দিতে হবে যে 4টা মোকআপ যেন 4 কালারের। তাহলে কি বলবে, তাহলে ও যখন এইখানে যখন এটা নিয়ে আমি যখন ওইখানে বসাবো 4টা 4 রকমই দিই, ঠিক আছে। অথবা বলতে হবে এভরি মোকআপ আর ডিফারেন্ট, নট সেম, ঠিক আছে। তো এই হলো গিয়ে আমাদের মাস্টার ফর্ম বানানোর নিয়ম। এবং দেখেন আমি কিন্তু একদম কি লিখছি, আমার মন মতো করে লিখছি, আমি যা চাই আমি কিন্তু বাংলাতে তাই লিখছি। এখানে এটা জানার জন্য যে আপনাকে খুব বেশি ইংলিশে পারদর্শী হতে হবে কোনো কথা নেই। আমি পারদর্শী না, আমি ওরা বাংলায় বলছি, ও আমাকে কিন্তু ঠিকই দেখেন কিসে বানাই দিছে, ওকে আমার বাংলায় বানাই দিছে, দেখেন দি ও কিন্তু ঠিকই একদম ইংলিশে প্রফেশনালি ইংলিশে বানাই দিছে। এখন এইটুকু যদি আমি ইংলিশে বুঝাইতে চাইতাম ওরে পারতাম বুঝাইতে, কাহিনী সবার পক্ষে তো সম্ভব না। সম্ভব বলেন? যে একদম ইংলিশে খুব ভালো তার পক্ষে পসিবল। যেমন এই যেটা আমি লিখছি, এটাই যদি আমি ইংলিশে লিখতে যাইতাম তাহলে আমার অনেক কষ্ট করতে হতো। এখন এইগুলো হচ্ছে আপনার অলমোস্ট ওয়ার্ল্ডের সব ধরনের ল্যাঙ্গুয়েজই হচ্ছে গিয়ে ও রিজনেবল, মানে সব ধরনের ল্যাঙ্গুয়েজই ও এখন অ্যালাউ করে করতে পারে। এর জন্য আপনার আর কষ্ট করে কি করতে হবে না, আপনার ওই ইংলিশে খুব ভালো হইতো, দেখেন এটা দিছে, এটাও খারাপ থাকে, এটাও ভালো হয়েছে, সুন্দর দিছে, ঠিক আছে, ভালো ভালো ডিজাইন, সুন্দর ডিজাইন কিন্তু ও দেওয়া শুরু করে দিছে। তাহলে বোঝা গেল কিভাবে আমাদের মাস্টার ফর্ম বানাইতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বোঝা গেছে। এখন এইভাবে আপনি যে কোনো ধরনের মাস্টার ফর্মটি কি করবেন, এইভাবে বানাই করবেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ওকে, ধন্যবাদ।